जय हिंद बंधुरा। तो তোমরা যারা যারা এই বছর এসএসসি জিডি 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের মধ্যে যারা যারা রয়েছে এসসি ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেট কিংবা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, তো তোমাদের যেটা রয়েছে যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট তোমরা কিভাবে বের করবে আর তোমাদের এই যে দরকারটা তোমাদের কখন পড়বে। কারণ দেখো, তোমরা যারা এসসি রয়েছো, এসটি রয়েছো, ওবিসি রয়েছো, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, তোমাদের যে মেরিট লিস্টটা হবে সেটা কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ হবে, তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। তাছাড়াও যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের যে হাইটের ছাড় রয়েছে সেই হাইটের ছাড়টা কিন্তু তারা সেখান থেকে পাচ্ছ, ঠিক আছে। তো এক কথায় তোমাদের যেটা যে তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, তোমাদের স্টেট কাস্ট সার্টিফিকেট তো রয়েছে, কিন্তু তোমাদের যেটা রয়েছে তোমাদের তার সাথে কিন্তু রাখতে হবে যেটা তোমাদের সেন্ট্রাল ফরম্যাট যেটা রয়েছে, সেন্ট্রাল যেটা রয়েছে কাস্ট সার্টিফিকেট, সেন্ট্রাল ফরম্যাট কাস্ট সার্টিফিকেট, যার ফর্ম কিন্তু এসএসসি জিডির নোটিফিকেশন যখন আউট হয়েছে তখন কিন্তু তোমাদের নোটিফিকেশনের সাথেই তোমাদের কিন্তু সেই পেজ দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো ফার্স্ট আমি তোমাদেরকে বলি তোমরা যারা যারা এসসি এসটি ওবিসি এন্ড ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাদের এই যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট, তোমাদের এই ফরম্যাটটা যেটা তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট তোমাদের তৈরি করার জন্য যে সমস্ত জরুরি ডকুমেন্টসগুলো তোমাদের দরকার হবে, প্রথম তোমাদের যেটা হচ্ছে ডকুমেন্ট সেটা হচ্ছে আধার কার্ড আর ভোটার কার্ড, ঠিক আছে। তো আমি যে সমস্ত জরুরি ডকুমেন্টসের কথা বলছি তোমরা একটু মন দিয়ে শুনে নাও। আধার কার্ড, ভোটার কার্ড, তারপর তোমাদের যেটা রয়েছে কালার ফটো লাগবে, ঠিক আছে, 2 কপি কালার ফটো লাগবে। স্টেট কাস্ট সার্টিফিকেট লাগবে, তোমাদের স্টেট কাস্ট সার্টিফিকেট একদম লেটেস্ট আপডেট যে তোমাদের রেনু হয়, ওবিসি সার্টিফিকেট হয়ে যাক, যে কোনো সার্টিফিকেট তোমাদের রেনু হয়। তাছাড়া যদি তোমাদের রেনু না করা হয়, যে লেটেস্ট তোমাদের যে স্টেট কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা তোমাদের কাছে থাকা দরকার। তার সাথে তোমাদের লাগবে যেটা অ্যাপ্লিকেশন, যেটা তোমাদের আবেদন একটা লিখতে হবে, ঠিক আছে। তোমাদের একটা আবেদন লিখতে হবে, সেই আবেদনটা কিরকম ভাবে লিখতে হবে, আবেদনে তোমার নাম দিতে হবে, তোমার ফাদারের নাম দিতে হবে অর্থাৎ পিতার নাম দিতে হবে, তার সাথে তোমাদের অ্যাড্রেস দিতে হবে, আর কি কারণের জন্য যে তোমরা এই যে সেন্ট্রাল ফরম্যাট যে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা বানাচ্ছ, তৈরি করছো, কি কারণের জন্য সেই কারণটা কিন্তু সেখানে তোমাদের উল্লেখ করতে হবে। এইবার যে তোমাদের যে এই অ্যাপ্লিকেশন আবেদনটা তোমাদের কোথায় দিতে হবে সেটা কিন্তু তোমাদের এসডি অফিসে দিতে হবে, ঠিক আছে। তোমাদের এসডি অফিসে কিন্তু যেটা রয়েছে, তুমি যে এসডিও আন্ডারে আসছো সেই ব্লকে তোমাদের কিন্তু এসডি অফিসে তোমাদের দিতে হবে, নয়তো ডিএম অফিসেও দিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তারপর তোমাদের যেটা রয়েছে কাস্ট সার্টিফিকেট, যে তোমাদের ফর্ম থাকবে, যে তোমাদের ফরম্যাটটা যেটা রয়েছে, অর্থাৎ যখন এসএসসি জিডির ফর্ম যখন তোমাদের ভ্যাকান্সি আউট হয়েছে, তো জিডির কিন্তু একদম লাস্ট পেজের দিকে তোমাদের কিন্তু অ্যানেক্সার 6, অ্যানেক্সার 7, অ্যানেক্সার 8 সমস্ত কিছু রয়েছে। আমি সমস্ত বিস্তারিত তথ্য তোমাদেরকে বলছি আর একটু পরে, ঠিক আছে, ভিডিও লাস্টের দিকে। তো আমি এই যে তোমাদের কাস্ট সার্টিফিকেট ফরম্যাট যে তোমাদের সেটা কিন্তু ওই প্রিন্টটা কিন্তু তোমাদের করতে হবে, এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে প্লাস তোমার বাবার যে রয়েছে, তোমার বাবার ফাদারের তোমার যেটা রয়েছে আধার কার্ড আর ভোটার কার্ড, এই দুটো তোমাদের জেরক্স নিতে হবে, নিয়ে তোমার যে সেলফ অ্যাটেস্টেড রয়েছে তোমার ডকুমেন্টসের উপর সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু ওই অ্যাপ্লিকেশন যেটা রয়েছে আবেদন কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে এসডিও অফিসে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রসেস। এইবার যেটা তোমাদেরকে বলবো যে এসসি হয়ে যাক, এসটি হয়ে যাক, ওবিসি হয়ে যাক আর ইডব্লিউএস হয়ে যাক, সবার জন্য কিন্তু আলাদা যেটা রয়েছে অ্যানেক্সার যে তোমাদের ফরম্যাট রয়েছে, যে কোন ফরম্যাটটা তোমরা নেবে, সমস্ত ফরম্যাট কিন্তু তোমাদের এসএসসি জিডির যখন নোটিফিকেশন আউট হয়েছে তখন কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। তো দেখো আমি তোমাদেরকে বলছি, এসএসসি জিডি যে তোমাদের ভ্যাকান্সি যে তোমাদের আউট হয়েছে, এখানে কিন্তু তোমাদের স্পষ্ট তোমাদের যেটা 44 নম্বর পেজে তোমাদের দিয়ে দিয়েছে ফরম্যাট ফর এসসি এসটি সার্টিফিকেট, ঠিক আছে, ফরম্যাট ফর এসসি এসটি সার্টিফিকেট অ্যানেক্সার 6, অ্যানেক্সার 6 বুঝতে পারছো। তো এখানে তোমরা এসসি এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তোমাদের কিন্তু এখানে যেটা রয়েছে অ্যানেক্সার 6 যেটা ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা তোমাদের ডাউনলোড করতে হবে, যেটা 44 আর 45 নম্বর পেজে রয়েছে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে তোমাদের ওবিসিদের জন্য আদার ব্যাকওয়ার্ড ক্লাসে যেটা রয়েছে ফরম্যাট, যদি তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট যারা বের করবে ফরম্যাট, তো সেখানে কিন্তু তোমাদের যেটা রয়েছে অ্যানেক্সার 7 দিতে হবে, ঠিক আছে। অ্যানেক্সার 7 যে তোমাদের ফরম্যাটটা রয়েছে 46 আর 47 নম্বর পেজে, সেখান থেকে কিন্তু তোমাদের 46 নম্বর পেজে, সরি 46 নম্বর পেজে, তো সেখান থেকে কিন্তু তোমাদের সেটা ডাউনলোড করতে হবে। এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যানেক্সার 8 দিয়ে দিয়েছে, ঠিক আছে। ইডব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তোমাদের জন্য এখানে অ্যানেক্সার 8 দিয়ে দিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে অ্যানেক্সার 6,
আর ওবিসিদের জন্য ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে অ্যানেক্সার 7 আর ইডব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে যেটা অ্যানেক্সার 8। তো এখানে যেহেতু তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে বলে দিয়েছে, জানিয়ে দিয়েছে তোমাদের ফরম্যাট তৈরি করতে হবে। আর আমি যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম সমস্ত ডকুমেন্টস রাখবে, আর তার সাথে আমি একটা ডকুমেন্টস মিসিং হয়ে গেছে যে তোমাদের ইনকাম সার্টিফিকেট যেটা রয়েছে, তোমাদের পারিবারিক যে ফাদার যে ইনকাম সার্টিফিকেট যেটা রয়েছে আয় ইনকাম, সেখান থেকে তোমরা যদি কোনো রকম অঞ্চল থেকে করো তো অঞ্চল থেকে নিয়ে নেবে, আর হয়তো পৌরসভা থেকে করলে সেখান থেকে তুমি মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে সমস্ত যে সমস্ত কাগজ রয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে অ্যাপ্লিকেশন নিয়ে ফরম্যাট নিয়ে তোমাদের ওখানে এসডিও অফিসে দিতে হবে, আর যদি বেটার ডিএম অফিসে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন প্রসেস। আর তাছাড়াও তোমাদের যেটা রয়েছে এখানে তোমাদের সাইন কিন্তু ডিএম অফিসার যেটা রয়েছে, এসডিও অফিসার, এসডিএম অফিসার, এরাই তোমাদের যে অফিসার রয়েছে এরাই সাইন করবে। আর এই যে তোমার কাজটা রয়েছে এই কাজটা কিন্তু তোমাদের বেশি দিন সময় লাগে না। তোমরা যদি একদম প্রপার ভাবে যাও, যদি একদম প্রপার ভাবে যদি তোমরা তৈরি করো তাহলে কিন্তু এটা তোমাদের 3 থেকে 4 দিনের মধ্যে একদম রেডি হয়ে যাবে। ঠিক আছে, 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের যে এই ফরম্যাটটা রয়েছে এটা তোমাদের একদম তোমরা নিজের হাতে পেয়ে যাবে, কারণ এটা সম্পূর্ণ তোমাদের ফার্স্ট কাজ হয়। আর এই যে প্রসেসটা রয়েছে তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে, আশা করি যে যারা জানতে না, কিংবা অনেকের প্রশ্নও ছিল যে কিভাবে বের করবে। আর সব থেকে বড় প্রশ্ন তোমাদের যে তোমাদের এই যে তোমাদের ফরম্যাটটা যে তোমরা বের করবে, সেখানে কিন্তু তোমাদের এসএসসি জিডি যে 31 তারিখে লাস্ট তোমাদের যেটা অ্যাপ্লিকেশন ডেট ছিল, তো সেখানে কিন্তু এরকম লেখা ছিল যে অ্যাপ্লিকেশন ডেটের আগে তোমাদের বের করতে হবে। তবে দেখো এরকম যারা বের করতে পারোনি এরকম কোনো ব্যাপার না, সেটা লেখা ছিল, কিন্তু তুমি যদি পরেও বের করো তাহলে কিন্তু তোমার কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তোমার কাজটা হয়ে যাবে। তোমার সেখানে সেন্ট্রাল ফরম্যাট তোমার সাথে থাকবে, স্টেটের সার্টিফিকেট তোমার সাথে থাকবে, সব কিছু থাকবে, কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না যারা এখনো পর্যন্ত বের করতে পারোনি। তো আশা করি বুঝতে পেরেছো। আর এই যে তোমার সেন্ট্রাল কাস্ট যেটা বললাম, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট, এটা কিন্তু বন্ধুরা তোমার একদম যেটা রয়েছে সব থেকে দামিও জিনিস কিন্তু এটা। ঠিক আছে, কারণ তুমি যেই ক্যাটাগরি তুমি ভ্যাকান্সি নিচ্ছ, যেই ক্যাটাগরি ওয়াইজ তোমার কাট অফ যাচ্ছে, আর সেই ক্যাটাগরি তুমি যদি সার্টিফিকেট না দেখাতে পারো তাহলে কিন্তু অনেক একটা প্রবলেমের সামনাসামনি পড়তে পারো। তাছাড়াও সব থেকে বড় যেটা রয়েছে, তুমি দেখা গেলো সবকিছুতে পাস হয়ে চলে আসলে, কিন্তু যখন তোমাদের ডিভি মেডিকেল হবে, অর্থাৎ যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তখন কিন্তু তোমাদের সমস্ত যে ডকুমেন্টস গুলো সেখানে তোমাদের দেখতে যাবে, আর তখন কিন্তু তোমাদের ওটা মতলব তোমাদের যেটা রয়েছে হ্যান্ড টু হ্যান্ড তোমাদের ওখানে চেক হয়। ঠিক আছে, মানে সামনাসামনি চেয়ার টেবিলে এরকম ভাবে বসে তোমাদের সমস্ত ডকুমেন্টস চেক হয়। তো তোমরা যারা বানাওনি এখনো পর্যন্ত, যারা তৈরি করোনি তারা তৈরি করে নাও। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি টপিকে বিষয়টা তোমাদেরকে বললাম। আর যারা বানাওনি এই ভিডিওটা দেখে তারা বানিয়ে নাও, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এটুকখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।